লোকমানে হাকিমের মালিক তিনি একজন গোলাম ছিলেন। বলে তার মনিব তাকে ডাকছে, বলে লোকমান আসো দেখি শোনো। বলে আমি তো জানি তুমি এক রবকে বিশ্বাস করো, তুমি ভালোকে ভালো জানো, মন্দকে মন্দ জানো। আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই, পরীক্ষা নিব। লোকমানে হাকিম বলেন ঠিক আছে শুরু করেন, কি পরীক্ষা নিবেন বলেন। লোকমানে হাকিমকে একটা বকরি দেওয়া হয়েছে, ছাগলের বাচ্চা দেওয়া হয়েছে। লোকমানে হাকিমকে বলা হয়, লোকমানে হাকিম ও লোকমান যাও তুমি ছাগলটাকে জবাই করো। ছাগলটাকে জবাই করে এর মধ্যে যে ভালো মাংসটুকু আছে, যে অংশটা ভালো সেই অংশটা তুমি নিয়ে আসো। লোকমানে হাকিম জংলায় চলে গেছে, জংলায় গিয়া ছাগলকে জবাই করে দিছে। জবাই করে ভিতর থেকে যে হৃৎপিণ্ড কলবটাকে নিছে আর জিব্রাটা দিছে। জিব্রা নিয়ে মালিকের কাছে দৌড়ে আসছে, মালিক এই তো দেখেন ভালো মাংস নিয়ে আসছে। বলে পুরো শরীরের ভিতরে এতটুকুই ভালো? বলে হ্যাঁ এটাই ভালো। বলে যার জিব্রা আর কলব ভালো তার সব কিছুই ভালো, কথা ঠিক কিনা বলেন? বলে সমস্ত শরীর পচে গেছে কিন্তু এই দুইটা জায়গা ভালো, তোমার সমস্ত দেহ ভালো, আর তোমার এই জায়গা খারাপ, তোমার সকল কিছু খারাপ। কথা ঠিক বললাম না ঠিক বললাম? তো লোকমান হাকিমের যিনি মালিক ছিলেন তিনি আরেকদিন ডাকলেন, বলো লোকমান আসো, আজকেও তুমি একটা বকরি নিয়ে যাও, এটার থেকে কোন মাংসটা খারাপ সেটা নিয়ে আসো। লোকমানে হাকিমের কাছে এই বকরির বাচ্চা দিয়ে দেওয়া হয়। লোকমানে হাকিম জংলায় নিয়ে যায়, জংলায় নিয়ে আবার বকরির বাচ্চাটাকে জবে করে দেয়। জবে করে আবারও জিব্রা আর কলবটাকে নিয়ে মালিকের কাছে আসছে। বলল না মালিক দেখেন আপনার জন্য খারাপ মাংসটা নিয়ে আসছে। মালিক ডাক দিয়ে বলে, ও লোকমান তুমি আগে গেলা তখন ভালোটাও বললো এটা, আবার খারাপ আনতে বললাম এখনো আনলা এটা, ব্যাপার কি? বলে আমি এই জন্য এটাই নিচ্ছি, যার জবান আর কলব খারাপ তার সবকিছুই খারাপ, আর জবান আর কলব যার ভালো তার সবকিছুই ভালো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু রে মুমিন মুসলমান, আমাদের সবকিছু ঠিক। আমাদের বর্তমান অবস্থা দেহ সুন্দর, চুল সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, কিন্তু কলবের অবস্থা ভালো না। যদি আমাদের কলবের অবস্থা ভালো হতো, আমরা বাহিরে নেতাগিরি, মানুষের সাথে মাস্তানি, মানুষের সাথে চাঁদাবাজি, মানুষের সাথে জুলুমবাজি করতে পারতাম। জোরে বলেন, মানুষের সাথে জুলুমবাজি করা চলতো না। কারণ আল্লাহ তাআলা বলেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের উপরটাকে সুন্দর না করে ভিতরটাকে সুন্দর করে আমি আল্লাহর কাছে তোমরা হাজির হয়ো। শুধু নিজেই হাজির হয়ো না, তোমরা তোমাদের আহলবর্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে শুধু তোমরাই নিজের আগুন থেকে বাঁচো না, নিজের আহলবর্গগুলোকেও তোমরা আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন অবস্থা, বাবা নামাজে যায়, সন্তান নামাজে যায় না, বাবা মসজিদে যায়, মা বাড়িতে নামাজ পড়ে, নিজের মেয়েটা নামাজ পড়ছে না, নিজের সন্তানটা নামাজ পড়ছে না, আছে না নাই? কিন্তু মুমিন মুসলমান নিজে একা বাঁচলেই হবে না, নিজের কলবটাকে ঠিক করে ফেলেন, সন্তানগুলোকে ঠিক করেন, নিজেও বাঁচেন, নিজের সন্তানদেরকেও বাঁচান, নিজের আহাল বর্গদেরকেও বাঁচান, তাহলেই হবেন আপনি একজন সফল পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসাটা আমাদের ইসমাইল ভাইয়ের যে মাদ্রাসা, এখানেই সন্তানগুলো কিভাবে আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে পরকালের একটা সম্পদ তৈরি করা যায়, এই ফাউন্ডেশন হলো এটা। এখান থেকে যে মেয়েগুলো হবে তারা এক একজন আবেদা, জাবেদা, মুমিনা, মুত্তাকি হিসাবে গঠন হবে। এখান থেকে মেয়েগুলো পর্দা শিখবে, এখান থেকে মেয়েগুলো স্বামীর খেদমত কিভাবে করতে হবে সেটা শিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থা আজকাল, আমাদের মেয়েগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি দিচ্ছি, আমরা দেখছি সেখানে যাচ্ছে তারা ফ্রি মিক্সিং শিখছে, ছেলে মেয়ে অবাধে চলাফেরা করছে, বিভিন্ন জিনাহের কাজে লিপ্ত হচ্ছে। আমি গত 2-1 দিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম একটা জেনারেল মেয়ে, এটা দেখে আমি এতটা আশ্চর্য হয়েছি যে এই এতটুকু শিক্ষা যদি দুনিয়ার প্রত্যেকটা পিতা এবং মাথার ভিতরে থাকতো তাহলে দুনিয়ার কোনো সন্তান আর নষ্ট না। মেয়েটা বেশি সম্ভবত ধানমন্ডি এক স্কুলের বিকারুন্নেসা নুন স্কুলের ছাত্রী হতে পারে। তো তাকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি আসলে এই বর্তমান যোগ্য হিসাবে কি বলতে চান বা কিরকম কি? এক মেয়ে সাক্ষাৎকারে বলল যে তার খুব কেয়ার করে তার বয়ফ্রেন্ড। তো ওই মেয়েটাকে পরবর্তীতে প্রশ্ন করা হলো আপনার অবস্থা কি, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? তো মেয়েটা উত্তরে বলল যে আমি মনে করি আমাদের এই বয়সে বয়ফ্রেন্ড থাকা থেকে বিয়ে করে ফেলা অনেক উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা অনেকেই হয়তো এটা দেখছেন যে আমি আশ্চর্য হলাম যে অবশ্যই তার মা এবং বাবা অবশ্যই তাকে সুশিক্ষা দিয়েছেন,
সেজন্য, কারণ আজকাল জমানার অবস্থা, প্রেম করাকে মানুষ এটাকে খারাপ মনে করে না, অল্প বয়সে বিবাহ দিয়ে দেওয়া এটাকে মানুষ খারাপ মনে করে। কথা ঠিক না বেঠিক? আবার তো এখন তো পুরুষ ভাইয়েরা অনেকে অনেক টেনশনেও আছে বিয়ে শাদী নিয়ে। গত 2-1 দিন ফেসবুকে যে অবস্থা শুরু হয়েছে, একজনের বউ গিয়ে ফেসবুকে লাইভে সাক্ষাৎ দিচ্ছে স্বামীর নামে নালিশ। আসলে পুরুষদেরও ঠিক হওয়া উচিত, স্ত্রীদেরকেও ঠিক হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত কিছু ঠিক হয়ে যাবে যদি আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ থাকে। কি থাকে? কোরআন এবং সুন্নাহটা যদি আমাদের কাছে ঠিকঠাক মতো থাকে, তাহলে আমরা যেই লাইনের হই না কেন আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। আসলে আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ ওই রকম ভাবে নেই। আমরা কোরআন থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। আমরা যেখানে যেতে হবে আমরা সেখানে যাচ্ছি না। আমাদের এক মুরব্বী বলতেন যে আসলে যাওয়ার কথা কই, সে যায় কোথায়? কথা ঠিক না বেঠিক? যাওয়ার কথা আলেমের কাছে, যাওয়ার কথা মসজিদে, যাওয়ার কথা মাদ্রাসায়। সে মসজিদে যাচ্ছে না, নামাজে যাচ্ছে না, আজান হয়েছে যাবে মানুষ মসজিদে, আজান হচ্ছে সে যাচ্ছে চায়ের দোকানে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের যাওয়ার কথা সন্তানগুলো হলে কি করতে হবে, তাকে কতটুকু সুশিক্ষা দিতে হবে, তার প্রতি হক কতটুকু আছে, সেই হকটাকে আদায় করতে হবে। কিন্তু পিতামাতা সেটার খেয়াল নাই। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ এখন ইমাম সাহেবদের কাছে তো যাইতে হয় না, মসজিদে মানুষ যায় না, চায়ের দোকানে বেশি যায়। আজকে এক একজন মানুষ দুনিয়ার লাইনে চলাফেরা করতে থাকে, দুনিয়ার মানুষগুলোকে অনেক বড় মনে করতে থাকে। তা আমি বলি, সমগ্র দুনিয়া বলেন, আসমান বলেন, জমিন বলেন, সবথেকে বড় কে? জোরে বলেন কে? আল্লাহর থেকে বড় কেউ আছে? এখন তো আমাদের অবস্থা, দুনিয়ার অমুক ভাই বড়, অমুক দল বড়, অমুক নেতা বড়, আছে না নাই? কথা বলেন, আছে না? আমরা মনে করি অমুক ভাইয়ের অত ক্ষমতা, অমুক ভাইয়ের এটা, অমুক ভাইয়ের সেটা, এরকম বক্তব্য আমরা দিতে থাকি। কিন্তু আমরা যদি এটা বিশ্বাস করতাম যে দুনিয়াতে যা কিছু হয় বা না হয় সব কিছু কার ইশারায় হয়? জোরে বলেন কার? কারণ একমাত্র আল্লাহ তাআলার ইশারাতেই হয়। পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু হচ্ছে সব কিছু। অতএব যদি দুনিয়ার বুকে কারো অহংকার দেখানোর ক্ষমতা থাকে, সেটা থাকবেন একমাত্র, জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে আমি আল্লাহ তাআলা একমাত্র ক্ষমতা দেখাইতে পারি। আমি আল্লাহ কেন ক্ষমতা দেখাবো? কেন ক্ষমতা দেখাবো? কারণ আমি আল্লাহ আসমানও বানাইছি, জমিনও বানাইছি। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড়ই ক্ষমতা হও না কেন, যত বড় কিছুই হও না কেন, তোমাকে আমার জমিনের উপরে হাঁটতে হবে। তুমি যত বড় কিছুই হও না কেন, আমি আল্লাহর আসমানের নিচেই তোমাকে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? কেউ যদি চিন্তা করে আমি অনেক পাওয়ার, অনেক ক্ষমতাবান, আমি এই জমিনের উপরে হাঁটবো না, আসমানের নিচে থাকবো না, দ্বিতীয় আরেকটা দুনিয়ায় চলে যাব, সম্ভব? কথা বলে না, সম্ভব এটা কোনোদিন? এখন আমরা বলি তুমি যেহেতু আল্লাহকে মানবাই না, দুনিয়া ছেড়ে দাও। দুনিয়া ছাড়া আরেকটা দুনিয়া আছে নাকি? সে চিন্তা করে যে আমি আল্লাহকে মানব, আমি এই কোরআন মানি না, এই রব মানি না, আমি অন্য কোথাও যেতে পারবো? আমরা তো দেখছি যে অনেকেই যে আমার আল্লাহ তাআলার যে কোরআন, এই যে গত লাস্ট কয়েকদিন যাবত আমার মোবাইলে এখনো কয়েকটা ভিডিও আছে, যারা দেখলাম কেমন জানি টার্গেট করে যে আল্লাহ তাআলার যে কোরআনকে তার অবমাননা করছে। তা আমি মনে মনে চিন্তা করলাম যে তোমরা যে কোরআনকে অবমাননা করছো, যে রব তোমাকে বানিয়েলেন, যে রব তোমাকে খাওয়াচ্ছেন, যে রব তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছেন, ওই রবের সাথে তুমি বেয়াদবি করছো। তা আমার কথা হলো, তো রবের দুনিয়ায় থাকো কেন? কথা ঠিক বললাম না ঠিক বললাম? তুমি যেহেতু এতই পারো, তোমার এতই ক্ষমতা, তোমার এতই তাকাব্বুরি যে তুমি রবের কালামকে পায়ের নিচে ফেলে দিচ্ছ। আরেক মহিলা দেখলাম লাইভে এসে বলতেছেন যে আমি কোরআনকে লাথি দিব না, আমি কোরআনকে আগুনে ফেলে দিব না, আমি শুধু ওই আয়াতগুলো নিয়ে কথা বলতে চাই যে আয়াতগুলো মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলি যে না, কোরআন এমন কোনো কালাম নয়, কোরআন এমন কোনো কিতাব নয় যেটা জোর করে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলেন? তা আমরা তো বলতে চাই, যদি তোমরা কোরআনই না মানো, রবকে রব বলেই স্বীকার না করো, আমার রবের দুনিয়া থেকে বের হয়ে যাও, আমার আল্লাহর আসমানের নিচে থেকে বের হয়ে যাও। তুমি যদি অন্য কাউকে রব মানো, তোমার রবকে বলো আসমান বানিয়ে দিতে, তোমার রবকে বলো জমিন বানিয়ে দিতে, কেউ পারবে কোনোদিন? কথা বলে না, জোরে বলেন পারবে কেউ? এই আসমান বানাইছে কে? জোরে বলেন কে? জমিন বানিয়েছে কে? আপনাকে বানাইছে, আমাকে বানাইছে কে? হুকুম চলবে কার? উচ্চ স্বরে বলেন কার হুকুম? এই জমিনে চলবে একমাত্র আল্লাহর। কারণ আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন
জালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র অহংকার দাম্ভিকতার সাথে একমাত্র কথা বলবেন কে? যারা বলেন কে? দুনিয়ার কোনো মানুষের অহংকার চলবে না। এখন তো আমাদের অবস্থা এরকম যে একদল যাইতে পারছে আর একদল আইতে পারে নাই। মানুষের ক্ষমতা, অহংকার, দাম্ভিকতার শেষ নাই, আছে না নাই? দেখলাম অনেক মসজিদে, অনেক জায়গায় কেউ কেউ ক্ষমতা আসার আগেই তারা নোটিশ পাঠায়। উত্তরাতে এক মসজিদের খতিব সাহেবের কাছে চিঠি পাঠাইছে, আপনারা অনেকে দেখছেন হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে খতিব সাহেব হুজুর এই বিষয়ে আলোচনা করা যাবে না, এই বিষয়ে কথা বলা যাবে না, এটা আমাদের দলীয় নিষেধ। আসলে মসজিদের মিম্বার, ওয়াজের এই চেয়ার, এখানে বসে কথা চলবে কার? জোরে বলেন কার? আমরা বলি ওলামায়ে কেরাম বিগত 16 বছর মিম্বার থেকে হকের আওয়াজ দিয়েছে, মাহফিলের স্টেজ থেকে হকের আওয়াজ দিয়েছে। এখনো যারা ক্ষমতায় আসার চিন্তা করো, উলামায়ে কেরামের জবান বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? কারণ আলেমরা আগেও কথা বলেছেন, কারণ আলেমরা যদি কথা না বলতেন পৃথিবীর জায়গায় থাকতো না, বাংলাদেশের জায়গা থাকতো না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। অতএব তোমরা যে বা যারাই হও, আলেমদের জবান যদি বন্ধ করতে চাও, তোমাদের জবান বন্ধ করে দিবেন কে? জোরে বলেন কে? এখনো কিন্তু আসতে পারো নাই। সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? যারা যেই সমস্ত দলগুলো যাদের নামে শুরুতে ইসলাম ব্যবহার করে, শেষেও ইসলাম ব্যবহার করে, ওই লোকগুলো আজকে অহংকার দেখাচ্ছে। তারা বলে মাদারিসে কওমিয়াতে যারা পড়ে তারা হক জানে না। তা আমি বলি, মাদারিসে কওমিয়াতে যতজন শাইখুল হাদিস আছে, তোমাদের দলে কয়েকজন শাইখুল হাদিস আছে? মাদারিসে কওমিয়ার আলেমরা যেরকম ভাবে কালামুল্লাহর তেলাওয়াত করতে পারে, যেরকম ভাবে তাফসীর করতে পারে, তোমাদের ভিতরে কয়জন পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে, আমি বিশ্বাস করি অধিকাংশ মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব সবাই কওমি মাদ্রাসার আলেম। কথা ঠিক না? আমার সাথে কথা বলেন, কথা বেঠিক কিছু বললাম? কারণ আমরা তো জানি কওমি মাদ্রাসার একজন আলেমের কোরআন তেলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক বলিনি? কওমি মাদ্রাসার একজন শাইখুল হাদিস যেরকম ভাবে হাদিসের ইবারত পড়তে পারে, মানুষকে যেরকম ভাবে অর্থ তুলে তুলে বুঝাইতে পারে, অন্য কোনো মাদ্রাসা দিয়ে হয় না। কথা ঠিক বলিনি? এজন্য কওমি মাদ্রাসার আলেমদেরকে আপনি ছোট করে দিচ্ছেন। কেউ কেউ তো আবার বলে যে কওমি মাদ্রাসার হুজুরদের একটা মসজিদ আর একটা মাদ্রাসা হইলেই চলে, আর কিছু লাগে না, এদের নাকি এতটুকুতেই হয়ে যায়। তো তারা আলেমদেরকে ছোট করে কথা বলছে। হাসিনাও বাংলাদেশে আলেমদেরকে ছোট করে থাকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আমি তো মনে করি এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যেই পরিমাণে উন্নয়নের কাজ করেছে, সে যদি ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে না যাইতো, তার মৌত পর্যন্ত থাকতে পারতো। কথা ঠিক কিনা? সে বাংলাদেশ থেকে একমাত্র পালাইতে হয়েছে একটাই কারণ, সে ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আলেমদের বিরুদ্ধে গিয়েছে, অহংকার দাম্ভিকতা দেখিয়েছে যে আমাকে কেউ সরাইতে পারবে না, আমাকে কেউ নামাইতে পারবে না। এই অহংকারের কারণে তাকে শেষ করে দিয়েছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু যদি আমাদের ভিতরে অহংকার কাজ না করে, যে আমি জাতির খেদমত করতে চাই, মানুষের খাদেম হতে চাই, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, মানুষ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু আপনার শুরুতেই তো গণ্ডগোল। আপনি ক্ষমতায় আসতে পারেন নাই, আপনি জায়গায় জায়গায় আপনার ক্ষমতা প্রদর্শনী দেখানো শুরু করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক বলি নাই? অনেক জায়গায় জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে, বাজারে বাজারে দোকান দখল শুরু, বিভিন্ন গাড়িতে গাড়িতে চাঁদা। কিন্তু আপনার বুঝার দরকার ছিল যে আল্লাহ আমাকে এখনো ক্ষমতায় দেয় নাই, যদি আল্লাহ আমাকে বসে আমি জাতির খেদমত করব। কথা ঠিক না বেঠিক? কিন্তু রে যুবক ভাই, কিসের অহংকার? কিসের অহংকার? আপনার মতো অনেক অহংকার করনেওয়ালা ছিল না? কথা বলেন। নমরুদ ছিল না? ফেরাউন ছিল না? আরো বড় বড় শিল্পপতি ছিল না? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম ছিল না? তারা কি কেউ থাকতে পারছে? কথা বলেন। থাকতে পারছে? আপনি থাকতে পারবেন? সর্বোচ্চ 60, 70, 80, 100, তারপরেই শেষ। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারাই প্রাণী হিসাবে দুনিয়াতে আসছো,
তারাই একদিন না একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুমিন মুসলমান, খেয়াল করে দেখো, আজকে যদি আমার ভিতর থেকে রূহ চলে যায়, আমাকে কেউ আর আবু রায়হান বলে ডাকবে না। কথা ঠিক কিনা? কেউ বলবে, কাউকে আব্দুল করিম আব্দুর রহিমও বলা হবে না। বলবে আব্দুর রহিমের লাশ ঘর থেকে বের করে দাও। কথা ঠিক না বেঠিক? বহু এমন যে রাত্রে মারা গেছে, সকালও হয়নি, ঘর থেকে বের করে দিয়েছে। স্ত্রী খবর দেয়, ওরে সন্তান, কে কোথায় আছো? বের হও, তাড়াতাড়ি আসো। তোমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে নাই, মনে হয় চলে গেছে। পাড়া পড়শিগুলোকে খবর দেওয়া হয়, বলে তাড়াতাড়ি পাড়া পড়শিদেরকে খবর দাও, মসজিদের মাইকে গিয়ে ঘোষণা করে দাও জানাজা অমুক সময়, মসজিদের খাটিয়াগুলো নিয়ে আসো। এমন হয় কি হয় না? হয় না? এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনার বাড়ি, আপনার ঘর, বিশাল বড় 5 তলা দালান কোঠা সব শেষ। বাড়ি থেকে আপনাকে নামিয়ে দেওয়া হয় যে বাড়িতে এখন আর জায়গা নেই। আপনার জন্য ওই 3.5 হাত কবর খনন করা শুরু হয়েছে। মসজিদের খাটিয়াটা দইরা নিয়ে আস। আমি অনেকবার খেয়াল করেছি এই সিনারিটা বারবার খেয়াল করেছি যে দুনিয়ার মানুষ কোথাও বসার আগে একটা কাপড় বিছায়। এই যে আপনারা নিচে বসছেন, এখানে একটা চাদর বিছায় দেওয়া হয়েছে, চাটাই বিছায় দিস। কিন্তু মানুষকে যেদিন খাটিয়ার উপরে শোয়ায় দেওয়া হয়, ওদিন খাটিয়ার উপরে একটা পাতলা চাদরও দেওয়া হয় না। কথা ঠিক কিনা বল? কিসের অহংকার, কিসের অহংকার? বলে তুমি যত বড়ই টাকাওয়ালা হয়ে গেছো, তোমার জন্য একটা চাদর নাই। চাদর দেয় কিনা? বলে পাতলা একটা চাদরও দেয় না, বরঞ্চ খালি খাটিয়ার উপরে কোন রকম জারা দিয়া তোমাকে শোয়ায়। বলে একটা জারা দিয়া কোন রকম খাটিয়ার উপরে শোয়াই দিচ্ছে। বলে খাটিয়ার ভিতরে একটা চাদরও দেয় না, উপরে কোন রকম একটা পুরান চাদর। আরো আশ্চর্য হবে, বাস্তব যেটা সেটা বলছে, যে আপনজন মারা গিয়েছে, উপরে যে চাদরটা দিবে, এই চাদরটা অনেকে দিতে চায়। আপন একজনকে প্রশ্ন করা হলো যে একটা চাদরের ব্যবস্থা, উত্তর আসলো যে চাদরটাতে জীব, এই চাদরটার উপরে পরবর্তীতে আমার সন্তানরা শুইতে ভয় পাবে। আছে না নাই? কথা বলে না, বাস্তবতা না এটা? আপনি তাদের জন্য সব করে দিলেন, কিন্তু আপনারই সন্তানরা এখন আপনি চাদরের নিচে শোবেন। আপনার সন্তান, আপনার স্ত্রী বলছে যে দামি চাদরটা দিও না, এটা আবার খাটিয়ায় বিছাইতে হবে, এটার উপরে আমার সন্তানরা শুইতে ভয় পাবে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? অতএব যা কিছু করছেন একটু চিন্তা ভাবনা করে, কি করতেছি, কি নিয়ে যাচ্ছি, এই জিনিসগুলো যদি একটু চিন্তা ভাবনা করে আমরা চলি, তাহলে আমাদের জীবনে আসবে সফলতা। আমরা আমাদের সন্তানগুলোকে কিভাবে চালালে আমার সন্তান পরকালের পাথেয় হবে, আমি কিভাবে আমার সন্তানটাকে মানুষ করলে আমার সন্তান আমার জান্নাতের জরিয়া হবে, এই জিনিসগুলোই যদি আমাদের ভিতরে আসে, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। কথা ঠিক বলেন, ঠিক না বে ঠিক?